হ্যালো ফুটবল ফ্যান্স। অলিম্পিক বাছাইয়ে শেষ পর্যায়ে এসে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল এবং আর্জেন্টিনা। অলিম্পিক নিশ্চিত করতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে দু দলকে। মুখোমুখি এই লড়াইয়ে আজকে রাতে মাঠে নামবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকের বাছাইয়ে জটিল সমীকরণ তৈরি হয়েছে, যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে থেকে যে কোনো একটি দল খেলতে পারবে অলিম্পিকে। হিসাবটা সহজ, দু দলের মুখোমুখি লড়াইয়ে যে জিতবে সেই দলই উঠবে অলিম্পিকে। আজকে রাত 2টোয় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল অনূর্ধ্ব-23 দল। চূড়ান্ত পর্বে খেলা 4 দলের মধ্যে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারাগুয়ে, 3 পয়েন্ট নিয়ে 2-এ আছে ব্রাজিল এবং 2 পয়েন্ট নিয়ে 3-এ আছে আর্জেন্টিনা, 1 পয়েন্ট নিয়ে 4-এ ভেনেজুয়েলা। এখান থেকে মূল পর্বে যাবে কেবল 2টি দল। সব দলেরই বাকি আছে আর একটি করে ম্যাচ। প্যারাগুয়ের সমীকরণটা তুলনামূলক সহজ। 4-এ থাকা ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করতে পারলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করবে তারা। হারলেও চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ আছে তাদের কাছে। সেক্ষেত্রে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে যে কোনো এক দলকে জয় পেতে হবে। বর্তমানে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি ড্র করে বা জেতে, সেক্ষেত্রেও আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে জয় ছাড়া ম্যাচটিতে কোনো বিকল্প নেই আর্জেন্টিনার জন্য। অলিম্পিকে জায়গা পেতে হলে ব্রাজিলের বিপক্ষে জিততেই হবে আলবি সেলেস্তেদের। অলিম্পিক বাছাইয়ের মূল পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে 2-1 গোলে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা মূল পর্বে ড্র করেছে নিজেদের 2 ম্যাচেই, যার কারণে ব্রাজিল ও আর্জেন্টিনা মহারণেই নির্ধারিত হবে এই দু দলের অলিম্পিক ভাগ্য। এছাড়াও আর্জেন্টিনা ও ব্রাজিলের মহারণে দেখা যাবে দু দলের কিছু উদীয়মান তারকাদের মুখোমুখি লড়াই, যারা কিনা আসছে সময়ে ইউরোপে নিজেদের ছাপ রাখতে চলেছেন। এরই মধ্যে তাদের কেউ কেউ তো ইউরোপের বড় বড় ক্লাবে নাম লিখিয়েছেন। যেমন ব্রাজিলের আছেন এনরিক, যিনি কিনা আসছে সময়ে পরবর্তী মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামবেন। এছাড়াও ম্যাচটিতে খেলবেন সদ্য ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লদিও এচেভেরি। তারই সাথে ব্রাজিলের ক্যাপ্টেন এবং চেলসিতে নাম লেখানো অ্যান্দ্রে স্যান্তোস, আর্জেন্টিনার অনূর্ধ্ব-23 দলের ক্যাপ্টেন থিয়াগো আলমাদা ও এসি মিলানের ভ্যালেন্টাইন বার্কোও খেলবেন ম্যাচটিতে, যার মাধ্যমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই মহারণটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। বর্তমানে ব্রাজিলের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন এনরিক। রিয়াল মাদ্রিদে নাম লেখানো 17 বছর বয়সী এই তারকা প্রাক অলিম্পিক টুর্নামেন্টটিতে মোট 6 ম্যাচ খেলে 2টি গোল করেছেন। ব্রাজিলের এই দলটির মূল ভরসা হচ্ছেন এনরিক, যিনি কিনা আক্রমণ ভাগে তাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে আর্জেন্টিনা দলে আছেন থিয়াগো আলমাদা। 22 বছর বয়সী বিশ্বকাপ জয়ী তারকা এখনও অবধি প্রাক অলিম্পিক প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার অধিনায়ক 6 ম্যাচ খেলে মোট 5টি গোল করেছেন এই টুর্নামেন্টটিতে, যার কারণে এনরিক ও থিয়াগো আলমাদার মুখোমুখি লড়াইটাও হবে রোমাঞ্চে ভরা।